বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি খুবই গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা অনার্সের স্টুডেন্ট রয়েছো এবং তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়ছো এবং অবশ্যই তোমরা 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা একদমই আসন্ন। তো আজকের সাজেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদের CC5 যে পেপারটা রয়েছে সেই CC5 পেপারের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথমেই রয়েছে বৈষ্ণব পদাবলী। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলা সাহিত্যের সম্পদ বলতে পারি আমরা বৈষ্ণব পদাবলীকে। তো সেখান থেকে যে প্রশ্নগুলি করবে, 1 নম্বর, গৌরচন্দ্রিকা কাকে বলে? গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে গৌরচন্দ্রিকার পার্থক্য কি? গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় শ্রেষ্ঠ কবি কে এবং সেই কবির কৃতিত্ব পর্যালোচনা করো। এই শ্রেষ্ঠ কবির কৃতিত্ব পদ উল্লেখ করেও চাইতে পারে, যে শ্রেষ্ঠ কবির লেখা পদ উল্লেখ করে সেই পদের ওপর বেস করে তার কৃতিত্ব লেখো। তো তার জন্য কিন্তু প্রত্যেকটা পদের ব্যাখ্যা লাইন ধরে ধরে জেনে রাখতে হবে। আমার কাছে যারা পড়েছে প্রত্যেকটা পদের ব্যাখ্যা লাইন তুলে তুলে তাদেরকে পড়ানো হয়েছে। তোমরা যদি সেই রকম ফেসিলিটিস না পেয়ে থাকো তাহলে এখনো সময় আছে, নিজেরা তৈরি হও। নেক্সট প্রশ্ন, মাথুর বলতে কি বোঝো? বৈষ্ণব গীতি সাহিত্যে মাথুরের আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করো। পাঠ্য একটি পদ অবলম্বনে শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, পূর্বরাগের সংজ্ঞা দাও। তত্ত্ব তাৎপর্য বিচার করে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব পর্যালোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রার্থনা বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব কি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভাব সম্মিলন বা ভাবোল্লাস কাকে বলে? ভাব সম্মিলনের তত্ত্ব তাৎপর্য এবং শ্রেষ্ঠ পদকর্তার পরিচয় দাও। এই প্রশ্নগুলো তো করবে, তার সঙ্গে বলে রাখি 5 নম্বরের প্রশ্নের জন্য, শর্ট কোশ্চেনের জন্য কিভাবে প্রিপারেশন নেবে। প্রত্যেকটা বৈষ্ণব পদের লাইন ধরে ধরে ব্যাখ্যা এবং শব্দের মানে তোমাদের জেনে রাখতে হবে। যেমন আজুহাম কি পেখলু নবদ্বীপ চন্দ করতলে করই বয়ন অবলম্ব। বয়ন শব্দের অর্থ কি? পেখলু শব্দের অর্থ কি? যে কোনো শব্দ তুলে প্রশ্ন আসতে পারে, আমি শুধুমাত্র উদাহরণ দিলাম একটা। এবং যে কোনো পদের লাইন তুলে প্রশ্ন আসতে পারে যে আলোচ্য পদটির ব্যাখ্যা করো বা এই দুটি লাইনের তাৎপর্য বিশ্লেষণ করো। তো 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ কিছু লাইন অবশ্যই তার ব্যাখ্যা এবং তাৎপর্য জেনে রাখবে। এই বিষয়টাতে 5 নম্বরের জন্য কোনো সাজেশন দেব না। যারা আমার কাছে পড়েছে তাদেরকে পার্সোনালি কিছু লাইন আমি সাজেস্ট করেছি অবশ্যই, কিন্তু তোমাদের জন্য বলা রইল সব পদই ভালো করে পড়ো। পরে চলে যাব চণ্ডীমঙ্গলের সাজেশন প্রসঙ্গে। চণ্ডীমঙ্গল থেকে খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন করবে, বড় প্রশ্ন, ভারু দত্ত চরিত্র। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চণ্ডীমঙ্গল অবলম্বনে ফুল্লরা চরিত্র বা ফুল্লরা চরিত্রের বুদ্ধিমত্তা বা ফুল্লরা চরিত্র অনেক বেশি মানবিক হয়ে উঠেছে বা ফুল্লরা চরিত্র অঙ্কনে মুকুন্দ চক্রবর্তী শ্রেষ্ঠ কৃতিত্বের পরিচয় দিয়েছেন, চরিত্র নির্মাণের দক্ষতার পরিচয় দিয়েছেন, আলোচনা করো। তো খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন অবশ্যই করবে, তার সঙ্গে করবে মুরারিশীল চরিত্র। তো চণ্ডীমঙ্গল থেকে পরবর্তী যে প্রশ্নগুলো করবে সেগুলোতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের জন্য একটা বিরাট বড় অফার চলছে। অফারটা আগে মনোযোগ দিয়ে শুনে নাও। তোমাদের জন্য অফার এই চলছে যে তোমরা যারা বাণীপীঠ শিক্ষাঙ্গনের অনলাইন এবং অফলাইন ক্লাসেসে যুক্ত হতে চাইছো, 5th সেমিস্টার থেকে যারা পড়বে ভাবছো, যাদের 4th সেমিস্টারের প্রিপারেশন ভালো হয়নি, যে যেখানে পড়ছিলে পড়ে যারা স্যাটিসফাইড নও, তাদের জন্য বলবো আমাদের অ্যাডমিশন কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এবং বললে তোমরা অবাক হবে যে অলরেডি কিন্তু অনেক স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে, কারণ তাদের 4th সেমিস্টারের প্রিপারেশন এতই খারাপ যে 5th সেমিস্টারের জন্য তারা এখন থেকে চিন্তিত এবং অলরেডি তারা অ্যাডমিশন নিতে শুরু করে দিয়েছে। তো চলো অফারটা কি সেটা বলে দিই। স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট পর্যন্ত ফিজে বিশেষ একটি ছাড় চলছে। তোমরা যারা 15ই আগস্টের মধ্যে 5th সেমিস্টারের জন্য পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে তারা কিন্তু ফিজে এই বিশেষ ছাড়টি পাবে, অর্থাৎ ফিজ কমে যাবে, বেশ অনেকটা টাকা ফিজ কমে যাবে এবং সেই কম ন্যূনতম ফিজে তোমরা কিন্তু বাণীপীঠ শিক্ষাঙ্গনের মতো প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবে, পড়তে পারবে, যে প্রতিষ্ঠান বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা অনার্স পড়ানোর পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান। এটা আমি দাবির সঙ্গে বলতে পারি, বাংলা অনার্সের সবথেকে বড় প্রতিষ্ঠান বাণীপীঠ শিক্ষাঙ্গন। বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রায় শতাধিক
কলেজ থেকে ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ 100টার বেশি কলেজের স্টুডেন্টরা আমাদের সঙ্গে যুক্ত আছে, তারা আমাদের কাছে পড়াশুনো করছে এবং প্রচণ্ড পরিমাণে ভালো রেজাল্ট করছে। তো চলো চলে যাই পরবর্তী প্রশ্নে। আধুনিক যুগে জন্মালে কবি মুকুন্দ চক্রবর্তী শ্রেষ্ঠ ঔপন্যাসিক হতে পারতেন। চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে মন্তব্যটি যথাপযুক্ত কিনা, মন্তব্যটা যথাযোগ্য কিনা নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, দুঃখ দারিদ্র্যের চিত্র অঙ্কনে অসাধারণ দক্ষতা সত্ত্বেও দুঃখবাদী নয়। জীবন রস রসিকতাই মুকুন্দ চক্রবর্তীর মূল অবলম্বন। তিনি দুঃখবাদী নন, তিনি জীবন রসিক কবি। এইভাবে প্রশ্ন আসতে পারে, এই মন্তব্যটির যথাযোগ্যতা বিচার করো। তো এগুলো হচ্ছে মোটামুটিভাবে যে 15 নম্বরের বড় কোয়েশ্চেন যেগুলো চণ্ডীমঙ্গল থেকে আসতে পারে। 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য বলবো লাইন তুলে পড়তে হবে, সেখানে অবশ্যই আমি সাজেশন দিয়েছি, কিন্তু সেটা যারা আমার কাছে পড়ে তাদের জন্য ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে। নেক্সট চলে যাব শাক্ত পদাবলীতে। শাক্ত পদাবলী থেকে বড় প্রশ্ন যেগুলো করবে সেটা হলো, শাক্ত কবিরা ছিলেন মাতৃ হৃদয়ের সুনিপুণ শিল্পী। একটি মায়ের সঙ্গে তার সন্তানের যে সম্পর্ক, একটি মায়ের সঙ্গে তার সন্তানের যে ঘনিষ্ঠ রিলেশন, বা সন্তানের প্রতি মায়ের যে একটি কামনা বাসনা, সন্তানকে কেন্দ্র করে মায়ের যে চিন্তা, সেই বিষয়গুলো কিভাবে শাক্ত পদাবলীতে ফুটে উঠেছে মাতা মেনকার হৃদয়ার্থীর মধ্যে দিয়ে, নিজের ভাষায় লেখো। নেক্সট, ভক্তের আকুতি পর্যায়ের কবি হিসেবে রামপ্রসাদ সেনের কৃতিত্ব পাঠ্য পদ অবলম্বনে বিশ্লেষণ করো। নেক্সট, কমলাকান্ত ভট্টাচার্যের যে কোনো দুটি পাঠ্য পদ অবলম্বনে সার্থক কবি হিসেবে তার প্রতিভার মূল্যায়ন করো, অথবা ওভারঅলও কমলাকান্ত চক্রবর্তীর মূল্যায়ন আগমনী বিজয়ের উপর বেস করে কিন্তু বেশি করে আসবে, কারণ রামপ্রসাদ সেন ভক্তের আকুতি পর্যায়ে যেমন শ্রেষ্ঠ, তেমনি কমলাকান্ত কিন্তু আগমনী বিজয়ায় অনেক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। নেক্সট, আগমনী বিজয়া পদ অবলম্বনে বাঙালি গার্হস্থ্য জীবনের পরিচয় দাও, বা তৎকালীন বাঙালি সমাজচিত্রের একটা পরিচয় দাও, তৎকালীন বাঙালি সমাজ জীবনের একটা পরিচয় দাও, এই রকম প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে বলবো শাক্ত পদাবলী থেকেও লাইন তুলে প্রশ্ন আসবে। আমি কি দুঃখের ডরাই, দুঃখে দুঃখে জন্ম গেল, আর কত দুঃখ দেও দেখি তাই বলে কোয়েশ্চেন করা হলো কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির মর্মার্থ ব্যাখ্যা করো, বা লাইনটি বিশ্লেষণ করো, তাৎপর্য বিশ্লেষণ করো। এই রকম ধরনের যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, তার জন্য পদগুলো লাইন ধরে ধরে পড়তে হবে। এবং আমার তরফ থেকে যারা আমার কাছে পড়েছে অনলাইনে বা অফলাইনে, তাদেরকে বিষয়গুলো পড়ানো হয়েছে, তোমাদেরকেও বলবো সেইভাবে করে প্রিপারেশন নাও। তো আজকে সাজেশনের ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কথা হবে তোমাদের সঙ্গে। ধন্যবাদ।